এই মব কালচার মানে আইন নিজের হাতে তুলে নেওয়া, মানে ছাত্র লীগের মতোই মানে লাঠি নিজের হাতে তুলে নিয়ে এনসিপির নেত্রীরা বা এনসিপির লোকেরা যে লাঠির ব্যবহার শুরু করছে, বা ইসলামী ছাত্র শিবির যে এরকম লাঠির ব্যবহার করতেছে, বা তারা যে এই যে ব্যাট বল স্ট্যাম্প নিয়ে এই যে ইউনিভার্সিটিতে এরকম শোডাউন দিচ্ছে, এই পুরা রাজনীতিটা হচ্ছে একটা মানে পিনাকি ভট্টাচার্যের একটা মানে মানে চাইল্ড, পিনাকি ভট্টাচার্যের একটা ব্রেন চাইল্ড। এই লাঠিয়াল বাহিনীগুলো যে পিনাকি ভট্টাচার্যের সঙ্গে সম্পৃক্ত একটা রাজনীতি, এবং তাদের একটা সিন্ডিকেট, যেটাকে আমি ইনকিলাব জিন্দাবাদ সিন্ডিকেট বলতে চাই, এই সিন্ডিকেটটাই মূলত বাংলাদেশের এই মানে টোটাল কালচারকে, রাজনৈতিক কালচারকে আবারও সেই ছাত্রলীগের কালচারে পর্যবেসিত করতেছে। এবং এইটা অব্যাহত থাকলে আমি মনে করি যে বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আগের রাজনৈতিক বন্দোবস্ত, আগের রাজনৈতিক সহিংসতা যেই রকমভাবে অতিক্রম করার একটা সুযোগ তৈরি হয়েছিল, সেইটা মানে নাই হয়ে যাবে। এবং এদের বিরুদ্ধে যদি সরকার ব্যবস্থা না নিতে পারে, ইসলামী ছাত্র শিবির, ইনকিলাব জিন্দাবাদ এবং এই এনসিপির এই যে মানে লাঠিয়ালগিরি, এগুলোর বিরুদ্ধে যদি সরকার ব্যবস্থা না নিতে পারে বা পুলিশ ব্যবস্থা না নিতে পারে, আমি মনে করি যে তারাও বাংলাদেশের একটা বড় ক্ষতি করে দিয়ে যাবেন। আগামী সরকার আসার আগে আমাদের যে কোনো মূল্যে এই রকম ছাত্র নেতাদের হাত থেকে, ছাত্র রাজনীতি করে এই ধরনের ইয়াং ফোর্সের হাত থেকে লাঠি সরাইতে পারতে হবে।